অবৈধভাবে ২৫০০ কোটি টাকা অর্জনের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ফরিদপুরের সাবেক পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন সোমবার এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরিদপুরের সাবেক পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ৭ই মে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসিরের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। সেদিন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ মামলায় আদালত গত ২২ এপ্রিল ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত রুবেল সহ ৪৭ জনের বিরুদ্ধে দেওয়া সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলার ৪৭ আসামির মধ্যে জামিনে আছেন ৯ জন। কারাগারে রয়েছেন সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হোসেন রুবেল, AHM ফুয়াদ সহ ৫ জন। এছাড়া মামলার পলাতক রয়েছেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাবেক ব্যক্তিগত সহকারী সত্যজিৎ মুখার্জি সহ ৩৩ জন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত বছরের জুলাইয়ে সিআইডি জমা দেওয়া সম্পূরক অভিযোগপত্রে নতুন করে আরও ৩৭ জনকে আসামি করা হয়। এর আগে অভিযোগপত্রে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল সহ ১০ জন আসামি ছিলেন। তাদের বিরুদ্ধে ২৫৩৫ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। আসামি বরকত রুবেল সহ অন্যদের স্বীকারোক্তিতে যেসব আসামির নাম উঠে এসেছে তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে সিআইডি।